আমাদের মূল উদ্দেশ্য ছিল এই বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা যে একটা দেশে একটা মানুষকে প্রকাশ্যে উলঙ্গ করে পাথর মেরে মারা হচ্ছে, আশেপাশের মানুষ দাঁড়িয়ে আছে দেখছে, আর আমরা সবাই জানি, এটা কারো জানতে বাকি নাই যে এই ঘটনা একটা রাজনৈতিক দল, ছাত্র দল, যুব দল ঘটাচ্ছে এবং তারা চাঁদাবাজিকে কেন্দ্র করে বা তাদের অন্তর্বন্ধ হোক যেটাকে কেন্দ্র করে তারা এই ঘটনা ঘটাচ্ছে। তারা এই ঘটনা ঘটানোর মাধ্যমে দেশের মানুষকে দেখাচ্ছে তারা কত ক্ষমতাশীল। তারা দেশের মানুষকে দেখাচ্ছে যে তাদের হাতে এখন আওয়ামী লীগের সময় যে ক্ষমতা ছিল, আওয়ামী লীগের সময় যে তানাশাহী ক্ষমতা ছিল, এটা এখন তাদের হাতে চলে এসেছে। শুধু ছাত্র দল কেন, ছাত্র শিবির, ছাত্র লীগ সকলেই এখন নিজেকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে যে তারা অন্যায় করবে এবং জনমানুষ তাদের অন্যায় মেনে নিবে, তাদেরকে এক্সট্রিম পাওয়ার দিয়ে দেওয়া হবে। আর আমরা এটাও দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকার যাদেরকে গত বছরের এই সময়ের আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের একটা প্রমিস নিয়ে এসেছিল যে আমাদের একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে তারা একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দেবে, তারা এই ক্ষেত্রে চুপ হয়ে অসাড় হয়ে বসে আছে। তারা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না এবং যত ধরনের ব্যবস্থা আছে সকল কিছুতে তারা একের পর একবার ফেইল করে যাচ্ছে। আমরা এই অতীতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ নিরীহ মানুষকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আমরা জানি নাই তার হত্যাকারীদের বিচার কতটুকু হয়েছে। আমরা দেখেছি এই ক্যাম্পাসে যে ছাত্রলীগের সন্ত্রাসী শামীমুল্লাহ হত্যাকারীদেরকে ক্যাম্পাসে উন্মুক্তভাবে ঘোরাফেরা করার সুযোগ দেওয়া হয়েছে, মাত্র 6 মাসের বহিষ্কার। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি আজকের গতকালের হত্যাকাণ্ডের ঘটনার জন্য দায়ী। আমি মনে করি যে গতকাল একইভাবে একটি মসজিদে একজন ইমামকে শাতিম রাসূল ট্যাগ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিচারহীনতা সংস্কৃতি, সেই বিচারহীনতা সংস্কৃতি দায়ী। আমরা শুরু থেকে দেখছি এই ইন্টারিমের সময়ে জেল থেকে যে আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান, যে গোলাগার হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল, তাকে মুক্তি দেওয়া হয়েছে। কেন মুক্তি দেওয়া হয়েছে? যে অস্ত্রগুলো 5 আগস্ট লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো কোথায় গেছে? ইন্টারিম সরকার এখন এই সেসব অস্ত্রের একটাও উদ্ধার করতে পারেনি। লজ্জা হয় না ইন্টারিম সরকারের? ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা গতকাল লিখেছেন, আমরা প্রস্তর যুগে অবস্থান করছি, আমরা প্রস্তর যুগে প্রবেশ করেছি। আমার তার লজ্জা হয়, সেই ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা তিনি এই কথা কিভাবে বলেন? সে দায় কি তার নয়?